ও মা দুনিয়ায় যার মা নাই তার মতন দুঃখী আর কেউ নাই। দুনিয়ায় যার বাবা নাই তার মতন অভাবী আর কেউ নাই। আমার সামনে অনেক মা বোন আছে, জানি না কে মা হারাই ফেলাইছে, কে বাবা হারাই ফেলাইছে। এই দুনিয়ায় যার মা নাই তার মতো দুঃখী আর কেউ নাই। এই দুনিয়ায় যার বাবা নাই তার মতো অভাবী আর কেউ নাই। আমার বোনেরা গো, তোমরা কারা মায়ের সাথে খারাপ ব্যবহার করো বলো? ওই মা বেঁচে আছে তাই মায়ের সাথে কুদরতি করো। ওই মা যেদিন দুনিয়া থেকে চলে যাবে সেদিন বুঝবা কি হারাইয়া ফেলেছ। আমার মা জান গো, একজন প্রবাসী মা সন্তান বিদেশ চলে গেল। 1 মাস 1.5 মাস মায়ের সাথে যোগাযোগ ঠিকই ছিল, কিন্তু হঠাৎ 20 দিন ধরে মায়ের সাথে সন্তানের কোনো যোগাযোগ নাই। মা খুব চিন্তায় পড়ে গেল, মা পাগলের মতো হয়ে গেল। মা পাগলের মতো হয়ে গেল। একবার ও বাড়িতে যাই, আরেকবার ও বাড়িতে যাই, ডাক দিয়ে বলে তোমরা তো প্রবাসী, তোমরা কি আমার সন্তানের খবর জানো? আমার বাচ্চা কি তোমাদের কাছে ফোন করেছে? তারা বলে না, আমাদের কাছে কোনো ফোন করে নাই। আমার মা জান, ওই প্রবাসী মা, ওই বৃদ্ধা মা সন্তানের কোনো খবর পেল না। আমার মা জান, এই জন্যই তো কবি বলেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে বুকে, তবুও মায়ে বাচ্চা ভুলে না, পড়লে হাজার দুঃখে। আমার বোনেরা গো, ওই মা যখন সন্তানের কোনো খবর না পেল, তখন আস্তে করে তার নাতিকে ডাক দিয়ে বলতেছে, দাদু ভাই, ও দাদু ভাই, দাদু ভাই, তোমার বাবা কি তোমার কাছে ফোন করে? বলে জি দাদি, বাবা ফোন করে, কিন্তু দাদি আগের মতো বাবা ফোন করে না, সুযোগ পেলে একটু ফোন করে, মায়ের সাথে একটু কথা বলে রেখে দেয়। তবে দাদি গো, ও দাদি, আমার আব্বু আগের মতো আমাদের সাথে আর কথা বলে না। দাদি গো, আব্বু কেমন জানি কথার মধ্যে কান্না কান্না ভাব বোঝা যায়। আমার মা জান এ কথা শোনার পর ওই বৃদ্ধা মা কান্দে আর বলে, ও দাদু, আমি 3 দিন আগে তোমার আব্বুর নামে একটা স্বপ্ন দেখেছি, খারাপ স্বপ্ন। ওই স্বপ্নটা দেখার পরে আমি খাইতে পারি নাই, আমি ঘুমাইতে পারি নাই, আমার কলিজায় আগুন ধরে গেছে। এই জন্য তো কবি বলেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝলে বুকে, তবুও মায়ে বাচ্চা ভুলে না, পড়লে হাজার দুঃখে। প্রবাসেতে যদি কারো সন্তান মারা যায়, দুনিয়ার কেউ না জানিলে মা জানিয়া যায়। আমার মা জান তখন ওই নাতি ডাক দিয়ে বললেন, ও দাদি, ও দাদি,
তুমি কি স্বপ্ন দেখেছো? বলে না না, আমি তোমাকে বলতে পারবো না। তবে দাদু ভাই গো, ও দাদু ভাই, তুমি কি একটা উপকার করতে পারবে? বলে দাদি বলো, তুমি কি উপকারের কথা বলতেছ? বলতে দাদু ভাই রে, তোমার আব্বা যখন ফোন করবে তুমি একটু আমার সাথে কথা বলাইয়া দিবা। বলে ঠিক আছে দাদি, আমি কথা বলাইয়া দিব। আমার মাজান গো, গভীর রাত যখন হলো, ওই প্রবাসী ছেলে ঠিকই ফোন করলো, বিবির সাথে কথা বললো। তখন সন্তান ডাক দিয়ে বলতেছে, আম্মু গো, ও আম্মু। দাদি কান্না করতেছে, দাদি খায় না, দাদি ঘুমাইতে পারে না, দাদি আব্বুর সাথে একটু কথা বলতে চাই। ও মা, আমি কথা দিয়েছি আব্বুর সাথে কথা বলাইয়া দিব। আমার মা জান গো, এ কথা বলার পর ফোনটা দিল। আমার মা জান ওই নাতি তার দাদুর কাছে ফোনটা নিয়ে গেল। ফোনটা নিয়ে যাওয়ার সাথে সাথে ওই বৃদ্ধা মা, ওই প্রবাসীর মা ফোনটা কানে নিয়ে ডুগরে ডুগরে কান্দে, বলে ও খুকা, ও বাবা গো, বাবা তুমি কেমন আছো বলো বাবা, তোমার জন্য আমার কলিজায় আগুন ধরে গেছে বাবা। ও বাবা, আমি তোমার কাছে কিছু চাই না, আমি তোমার কাছে কিছু চাওয়ার জন্য ফোন দিই নাই রে বাবা, তুমি বলো তুমি কেমন আছো। আমার মাজান এ কথা বলার পর ওই প্রবাসী বলতেছে, ও মা গো, ও মা, তোমার কি হয়েছে বলো, তুমি কেন কাঁদতেছো, আগে বলো তুমি কেমন আছো। তখন ওই মা ডাক দিয়ে বলতেছে, ও খোকা রে, আমি 3 দিন আগে তোমার জন্য একটা স্বপ্ন দেখেছি, খারাপ স্বপ্ন। ওই স্বপ্নটা দেখার পর ও খোকা রে, আমি খাইতে পারি নাই, আমি ঘুমাইতে পারি নাই। ও খোকা, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। তখন ওই প্রবাসী ছেলে ডাক দিয়ে বলতেছে, মা গো, ও মা, তুমি কি এমন স্বপ্ন দেখেছো? তখন ওই প্রবাসী মা ডাক দিয়ে বলতেছে, ও বাবা গো, আমি স্বপ্ন দেখেছি তোমার একটা পা ভেঙে গেছে, তুমি পঙ্গ হয়ে গেছো, কিন্তু সত্য কি মিথ্যা আমি জানি না। আমার মা জান গো, এ কথা বলার পর ওই প্রবাস ছেলে বলতেছে, ও মা, সত্যি তো আমার পা ভেঙে গেছে, আমি তো আজ 20 দিন ধরে বিছানায় পড়ে আছি। ও মা, তুমি কিভাবে জানলে? ও মা, আমি ভেবে নিয়েছি আমার পা ভাঙার কথা তোমাকে বলবো না, কারণ তোমাকে যদি বলি মা, তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, তুমি চিন্তায় পড়ে যাবে। এই জন্য মা গো, আমি তোমার কাছে বলতে চাই নাই মা, এই জন্য তোমারে বলি নাই, আমার বিবিরেও বলি নাই, আমার ছেলে মেয়েদেরকেও বলি নাই। কিন্তু মা, তুমি কিভাবে জানলে? আমার মা জান, দেখেন মা কি এমন জিনিস, কেমন জিনিস বুঝেন মা। তখন ওই সন্তান বলতেছে, মা তুমি কিভাবে জানলে? তখন ওই বৃদ্ধা মা ডাক দিয়ে বলতেছে, খোকা রে, আল্লাহ তোমার নারীর সাথে আমার নারী এমন ভাবে জয়েন করে দিয়েছে, তুমি যদি 1000 মাইল দূরেও থাকো বাবা,
তুমি যদি বিপদে পড়ো, দুনিয়ার কেউ যদি না জানে, আমি মা জানতে পারবো। বলেন না সুবহানাল্লাহ।